This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH ফের বিজেপি রাজ্য সভাপতির কর্মসূচিতে অশান্তি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রদ্ধা জানিয়ে বেরোনোর পর বিজেপি কর্মীর বাইক আটকানোর অভিযোগ ঘিরে উত্তাল পরিস্থিতি। পুলিশের সঙ্গে বচসায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই ছবি আপনাদের আরো একবার দেখাচ্ছি। দেখুন, দিবস নিয়ে, একটা দিনকে নিয়ে কিভাবে সংঘাত এ রাজ্যে। বাইক নিয়ে নেতাজি ভবনের দিকে যেতে বাধা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল বচসা হয়। সে সময় শেষ পর্যন্ত বাইকে চেপে নেতাজি ভবনে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। বাইক করে বিজেপি যারা কর্মী সমর্থকরা আছেন তারা যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যাচ্ছে, সেখানে মহিলা পুলিশ বাইক ধরে রয়েছে সেই অভিযোগ করা হচ্ছে। এখানে মহিলা পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের কথা কাটাকাটি চলছে। বাইক ধরে রয়েছেন বিজেপির যারা বাইক ধরে রয়েছেন, পুলিশের তরফে বাইক ধরে রাখা হয়েছে। পুলিশের তরফে বাইক ধরে রাখা হয়েছে এবং সেই বিষয়টি নিয়ে পরে এই মুহূর্তে তর্কাতর্কি চলছে। পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি পুলিশের সঙ্গে। মেমোরিয়াল ইনস্টিটিউট, সেখানে যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যদানের পর বিজেপি কর্মী সমাজ যারা বাইক নিয়ে যেতে চাইছিলেন, র্যালি করতে চাইছিলেন, আর এখানে পুলিশের তরফে সেই বাইক আটকে দেওয়া হয় মহিলা পুলিশকে দিয়ে সেই বাইক আটকে দেওয়া হয় মহিলা পুলিশকে দিয়ে। এবং তা নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। পুলিশের তরফে সাদা পোশাকে পুলিশ কর্মীরা রয়েছেন এবং তারই মধ্যে একটি বাইককে কেন্দ্র করে বচসা, বাইককে কেন্দ্র করে রীতিমতো বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে ধাক্কাধাক্কির পরিস্থিতি। আর সুকান্ত মজুমদার তিনি নিজে হেলমেট পরে বাইকের উপর বসে রয়েছেন এবং পুলিশের তরফে সেই বাইকটিকেও আটকানোর চেষ্টা হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারের যে বাইক, সেই বাইকের চাকা পুলিশের ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করছেন। আর অন্যদিকে পুলিশেরাও কিন্তু বদ্ধপরিকর যাতে তিনি সেটি নিয়ে না যেতে পারেন। এদিকে অ্যারেস্ট করা হচ্ছে এক এক করে বিজেপি কর্মী সমর্থকদের। তাদেরকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। যেভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনে বাধা দেওয়া হচ্ছে দেখে মনে হচ্ছে এটা কলকাতার পুলিশ নয়, পশ্চিমবঙ্গের পুলিশ নয়, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের পুলিশ। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ ইউনূসের পাতানো বোন, সেই জন্য সেই পুলিশ এইভাবে কাজ করছে। মহিলা পুলিশকে দিয়ে বাইক আটকানো হলো এবং আমরা যখন বললাম যে আমরা দলীয় পতাকা নিয়ে করবো না, আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে করবো, তখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে আমাদেরকে এইভাবে আটকে দেওয়া হলো বারবার। 2 জুন পশ্চিমবঙ্গ দিবস কর্মসূচি পালনকে কেন্দ্র করে আশুতোষ মুখার্জি ভবানীপুর থেকে নেতাজি ভবন পর্যন্ত যে রাস্তা, তা বাইক র্যালি করে বিজেপির তরফে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নেতৃত্বে করতে চাওয়া হয়েছিল। পুলিশের বাধা পেয়ে অলিগলি হয়ে চক্রবেড়িয়া রোড ধরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় মন্ত্রী তিনি বাইকে করে যাচ্ছেন। বাংলায় দিবস সংঘাত, পুলিশের সঙ্গে বিজেপির এই ধস্তাধস্তির ছবি। আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে, শুনবো তার বক্তব্য। কর্মসূচিকে বিজেপি শীর্ষ নেতারাই গুরুত্ব দিচ্ছেন না, সেখানে আসলে সুকান্ত মজুমদারের সমস্যা হয়ে গেছে এক্সিস্টেন্সের। গতকালকে ও গিয়েছে, ও তো শুনেছে, গোটা দেশের মানুষ দেখেছে যে বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য হকের টাকা আটকে রেখেছিল বিজেপির সরকার। 2.5 বছর ধরে গরিব মানুষকে দিয়ে কাজ করিয়ে তাদের টাকা আটকে রেখেছিল চিটিংবাজি করে। তাই জন্য মানুষ চোর বলেছে। আজকে তার নিজের দলের মধ্যে গুরুত্ব বাড়াতে হবে বলে নিজের দলের লড়াই, ফুটেজ খাওয়ার লড়াই, এই ফুটেজ খাওয়ার লড়াইকে সুভাষচন্দ্র বসু বাসভবনকে ব্যবহার করলে বাংলার মানুষ আরো ধিক্কার জানাবে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু বারবার করে এই উগ্র সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। যে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি দিয়ে বাংলাকে বিভাজন করতে চায় তাদেরকে বাংলা প্রতি অবস্থা বুঝুন। একটা দিনকে কেন্দ্র করে লাগাতার টানাপোড়েন চলছে বিজেপি আর তৃণমূলে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে পশ্চিমবঙ্গ দিবস পালন বিজেপি। বিধানসভা থেকে মেয়র রোডে শ্যামাপ্রসাদের মূর্তি মালায় দিলেন শুভেন্দু। শ্যামাপ্রসাদের বাড়িতে শ্রদ্ধা জানাতে গেলেন সুকান্ত মজুমদার। কিন্তু আজকের দিনটিকে রাজ্য দিবস হিসেবে মানছে না তৃণমূল। তীব্র আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। পয়লা বৈশাখ বাংলা দিবস পালন করে রাজ্য সরকার।
তৃণমূল বলছে যে এই শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজিকে ধরিয়ে দিয়েছিল, তৃণমূল বলছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি নেতাজিকে গ্রেফতার করিয়ে দিয়েছিল, তাকে আপনারা সমর্থন করেন? মাথার ডাক্তার দেখাতে বলুন। আজকের দিন ভোলাতে পারবেন না, ইতিহাস মিথ্যা নয়। এর পিসি মুখ্যমন্ত্রী হতে পারতেন না শ্যামাপ্রসাদ। সেদিন যদি এই ভোটটা না হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো, আমিও হয়তো কোনো একটি জায়গায় আন্দামানে বা দণ্ডকারণ্যে উদ্বাস্তু হয়ে কোনো কাউন্সিলর বা তার থেকে বেশি কিছু হতে পারতাম না। আজকের দিনটার জন্যই ফিরহাদ হাকিম সাহেব এখানে মন্ত্রী, আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই, আজকের দিনের জন্যই এই 20 জুন, এর জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, আমিও সাংসদ। সেজন্য এই দিনটিকে আমার মনে হয় পালন করা উচিত। আমরা এই দিন উপলক্ষে আমরা পশ্চিমবঙ্গ বাঁচাও তিরঙ্গা যাত্রা, কারণ এখন পশ্চিমবঙ্গকে সেই সোহরাবর্তীর সময়ে পৌঁছে দেওয়ার একটা চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চলছে। গতকাল আমরা তার একটা ছোট নিদর্শন আমরা দেখতে পেয়েছি। তো স্বাভাবিকভাবে এই দিনটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে জানতে দিতে চাইছেন না। প্রথমে বামপন্থীরা জানতে দিতে চাননি, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন না যেটা বাংলার মানুষরা জানুক। বিজেপির তরফ থেকে তোপগুলো আপনারা শুনলেন। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি কি জানিয়েছেন শুনুন। নেতাজিকে পুলিশে ধরিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, নেতাজি পালাতে বাধ্য হন শ্যামাপ্রসাদের অত্যাচারে। শ্যামাপ্রসাদ বড়লাটকে চিঠি লিখে বলেছিলেন আমাকে একটু সাহায্য করুন, ভারত ছাড়ো মুভমেন্টের যারা যারা এখানে রাস্তায় নামছে তাদের সকলকে আমি জেলে পুরবো। এই তো শ্যামাপ্রসাদ মুখার্জির ক্যারেক্টার। স্বাধীনতা সংগ্রামে এক ফোঁটা যার অবদান নেই, নেতাজি যাকে বিশ্বাস করতেন না তাকে তারা মাথায় তুলে নিয়েছে, যে স্বাধীনতা সংগ্রামে যার বিন্দু মাত্র কোনো অবদান ছিল না। ভারত ভাগ করেছিলেন তো শ্যামাপ্রসাদ মুখার্জি একজন প্রধান ছিলেন। সেই ভারত ভাগ চাওয়ার ফলেই পরবর্তী ক্ষেত্রে বঙ্গভঙ্গ হয়। আর আজকে এরা বড় বড় কথা বলছে। বিধানসভায় আজ আবারও হট্টগোল। শঙ্কর ঘোষ বলতে উঠতেই ট্রেজারি বেঞ্চ থেকে প্রতিবাদ। তৃণমূলের মহিলা বিধায়কদের চিৎকার, বক্তৃতা দিয়ে চলে গেলে হবে না, শাসক দলের বক্তব্য শোনার দাবি। হট্টগোলের পর বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি। বিধানসভার ভেতরে যা ঘটল সেটাও আরেকটি কলঙ্কিত অধ্যায়। স্পিকার সাহেবের উপস্থিতিতে বিরোধী দলের যে অধিকার, সেই অধিকারকে কেড়ে নেবার একটা প্রয়াস শাসক দলের মন্ত্রী বিধায়করা সহ স্পিকার সাহেব নিজে নেবার উদ্যোগ নিলেন। ডক্টর অশোক লাহিড়ী যেভাবে তৃণমূল কংগ্রেসের অর্থনীতির পেঁয়াজের খোসা ছাড়িয়েছেন, তার ফলে তাদের এত লজ্জা হয়েছে, এক্সপাঞ্জ করার নাম করে অম্বিকা রায়, অশোক লাহিড়ীর বক্তব্য বাদ দেওয়া হয়েছে। এই পশ্চিমবঙ্গে কথা বলার অধিকার আমাদের সরকার বিরোধী যে কোনো মানুষ, যে কোনো ধর্ম, যে কোনো জাতি, যে কোনো ভাষা হারিয়েছি। তাই আমরা আমাদের প্রতিবাদ, চুপ বিধানসভা চলছে। এদিকে বজবজে সুকান্তকে লক্ষ্য করে জুতো, লোকসভা স্পিকারকে চিঠি বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। গতকাল আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে যেতেই সুকান্ত মজুমদারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। ছোড়া হয় জুতো। কালকের ঘটনায় শুধুমাত্র আক্রান্ত হওয়া নয়, একজন সাংসদের স্বাধিকার ভঙ্গ হয়েছে বলে ওম বিড়লাকে চিঠি সুকান্ত মজুমদারের। সরাসরি অভিযোগ করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার রাহুল গোস্বামীর বিরুদ্ধে। সুকান্ত চিঠিতে দাবি করেছেন পুলিশ সুপারও পরিস্থিতি সামলাতে কোনো রকম পদক্ষেপ করেননি। গতকাল বজবজের ঘটনায় সাংসদকে অপমাননা করা হয়েছে বলে অভিযোগ বিজেপি সাংসদদের। স্পিকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়ে প্রিভিলেজ কমিটির কাছে বিষয়টি পাঠানোর কথা বলেছেন তিনি। এই নিয়ে আমরা কথা বলেছিলাম তন্ময় ঘোষ তৃণমূল নেতার সঙ্গে। সংবিধানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আমাদের দেশ বর্ণিত আছে, সকলে জানেন, এবং আমি আশা করি উনি একজন শিক্ষিত মানুষ হিসাবে উনিও সেটা জানেন। সেখানে দাঁড়িয়ে একদল মা বোনেদেরকে জিহাদি বলে আক্রমণ করা, অর্থাৎ যে একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে, উনি সংবিধান ভেঙেছেন, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যদি মাননীয় স্পিকার উনি দিয়ে থাকেন তাহলে উচিত স্পিকার সাহেব যেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেন সংবিধানকে ভায়োলেট করার জন্য। ওনার লজ্জা থাকা উচিত। যে যে ঘটনা করে চলেছেন মানুষ তার জবাব দেবে।
এইভাবে সংবিধানকে বদলে ফেলার চেষ্টা করা যায় না। তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না, বারাসতে সরকারি স্কুলের নির্দেশিকা ঘিরে বিতর্ক। আর স্কুলের প্রধান শিক্ষিকার একটি অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে স্কুলে কেউ তুলসীর মালা পরে আসবেন না। এখানেই শেষ নয়, কেউ তুলসীর মালা পরে স্কুলে আসছেন কিনা গেটে দাঁড়িয়ে সেদিকেও কড়া নজরদারি চালান প্রধান শিক্ষিকা। প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দা, অভিভাবকদের একাংশ। প্রধান শিক্ষিকাকে ফোন করে অবিলম্বে নির্দেশিকা প্রত্যাহারের কথাও বলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও স্কুল পরিচালন সমিতির সভাপতি। বিতর্কের মুখে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী। আগামীকাল 19 তারিখ 6 থেকে 12 পুরো স্কুল আছে। 10টা 20 থেকে 10টা 40-এর মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে। গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না, তুলসীর মালা পরে ঢুকবে না। ফোন নিয়ে আসবে না, ফোন যদি এনেও থাকো আমাদের কাছে জমা দিয়ে যাবে। নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দির, এই স্কুলের প্রধান শিক্ষিকা হঠাৎ করে ফতেয়া জারি করেছেন স্কুলে তুলসীর মালা পরে আসা যাবে না। ফলত ছাত্রীরা স্কুলে আর তুলসীর মালা পরে আসতে পারছেন না। সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে যখন স্কুলে আসি, প্রধান শিক্ষিকা একটি বাক্যও বিনিময় করেননি। তিনি বলতেই চাননি যে তিনি আদতেও এই ফতেয়া কেন জারি করেছেন, বরঞ্চ তাকে আমরা দেখলাম স্কুলের বাইরে দাঁড়িয়ে কে কিভাবে ঢুকছে, কেউ গলায় তুলসীর মালা পরে ঢুকছেন কিনা সেটা তিনি নোটিশ করেন এবং সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কোনো রকমভাবে কথা বলবার সুযোগ তিনি দেননি। এরপর আমরা যাই এই স্কুলের সভাপতি চম্পক দাসের কাছে। তিনি শুনে এই ঘটনাটায় সম্পূর্ণ বিরক্তি প্রকাশ করেন, প্রধান শিক্ষিকাকে ধমক দেন এবং বলেন যে এটা এক ধরনের ফতেয়া, এটা জারি করা যায় না। এই স্কুলে যেমন সুন্দরভাবে পড়াশুনো হচ্ছে, শিক্ষিকারা ছাত্রীদের ক্লাস নিচ্ছেন, ঠিক একই সঙ্গে এই স্কুলের প্রধান শিক্ষিকা এই ধমক খাবার পর তিনি তার সুর বদল করেন এবং তিনি তার ব্যাখ্যা দেন কবে কোনো একদিন তিনি দেখেছেন যে তুলসীর মালা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে, কারোর পায়ে লেগেছে, সেই কারণে তিনি এই ফতেয়া জারি করেছেন। কিন্তু বাস্তবে এই ফতেয়া চলবে নাকি এটা বন্ধ হয়ে যাবে সেটা নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত তিনি নেননি। কিন্তু এই তুলসীর মালা পরে স্কুলে আসা যাবে না, এই সিদ্ধান্ত যে সভাপতিকে আড়ালে রেখে নেওয়া হয়েছে সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন সভাপতি। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। সেটা তুমি খোলাতে পারো না, না না নিজেরা খোলে যেটা আলাদা কথা। এরা এই মেয়েগুলো যদি নিজেরা খুলতো তাহলে আলাদা কথা, কিন্তু আগা মাথা কিছু জানি না। তুই কয়েকবার ফোন করছো, সেই হিসাবে আমাকে তো এখন বলতে হবে। তুমি তো প্রেসিডেন্ট, বলো কি। এবার আমি যাচ্ছি, এবার আমি কি বলবো, এটা ঠিক হচ্ছে বলবো, কোনো সময় বলা যাবে। বৈষ্ণব পরিবারের মেয়েরা যদি পড়ে তো তুলসী মালা বলে ক্ষতিটা কি, আমি তো এটা মাথায় আসছে না। এটা বললে আমি তো মনে করি না যে কোনো একটা স্কুলের মানে অন্তত এডুকেশনের দিক দিয়ে কোনো ক্ষতি হয়। ওটা তো নিয়ম না। আমি তুলসী মালা পরবো বা আমার পরিবারে বৈষ্ণব পরিবার হতে পারি, ওটা দিলে তো এটা অনুচিত। কেন তো পারবে না? যার যার ধর্ম তার তো পালন করবে। এটা তো তাহলে তো ধর্মের প্রতি অপমান করা। আমার মতামত যে এটা পড়াশোনার সাথে কোনো সাথ নেই। পড়াশোনায় যে এটা যে যার নিজের অন্তর থেকে আসে ধর্মের ব্যাপারটা, না যে যার অন্তরের ভেতর থেকে আসে, এটা যে যার ধর্মে বিশ্বাসী। এটা আমি কিছুই জানি না একদম। দুদিন আগে আমি একটা মিটিং করেছি, সেখানেও সে জানায়নি তুলসীর মালা পড়ে আসে, সেটা খুলে ফেলার কথা কেউ কাউকে বলতে পারে না। এটা বলে থাকলে ভুল বলেছে। না ও সেই পাওয়ার ওনার আছে নাকি কাউকে স্কুল দিয়ে তাড়িয়ে দেওয়া? এবং এটা ভুল করেছে, আবার ওকে পাল্টা এই ধরনের একটা বিবৃতি দিয়ে এর জন্য ক্ষমা চাইলে ভালো। বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ আমাদের অনেক তাবিজ কবজ অনেক কিছু আছে, আমরা সেগুলোকে দেখাই না। তোরাও বাবা তুলসীর মালাটা একটু খুলে আসিস, কেন এটা ছিঁড়ে যাচ্ছে, তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেছে, পায়ের তলায় পড়াটা তো ঠিক না। এরকম কোনো ইন্টেনশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকে না যে বাচ্চাটাকে তার ধর্মে আঘাত করে। ফতেয়া জারি একদম না। একটা তুলসীর মালা কারোর পায়ে পড়বে সেটা তো খারাপ, কেন ফতেয়া জারি করতে যাবো? এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।